الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا وقال النبي عليه الصلاة والسلام المسلمون كلهم كجسد واحد إذا اشتكى عينه اشتكى كله إذا اشتكى رأسه اشتكى كله الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সম্মানিত মুসলিয়ানে কেরাম, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে নিরাপদে নির্বিঘ্নে সুস্থতার সহিত তার ঘরে আসার, বসার, কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই হৃদয়ের গভীর থেকে কালিমাতু শুকর আদায় করি। আমি আপনাদের সামনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বর্তমান সময়ে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোকপাত করে আসছি। দীর্ঘদিন থেকে সেই আলোচনা চলে আসছে। গত সপ্তাহে বলেছিলাম যে বেদাত এটা এত নিন্দনীয় কেন? বেদাত নিন্দনীয় হওয়ার কারণ কি? যারা বেদাত করে এই বেদাতীদের ব্যাপারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেছেন লা ইউকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন, বেদাতীর কোনো ফরজ আমলও কবুল হয় না, বেদাতী ব্যক্তির কোনো নফল আমলও কবুল হয় না। এটা তো সহিহ বুখারীতে আছে। এবং যারা মদিনায় বেদাত করে তাদের ব্যাপারে, কিন্তু এটা শুধু মদিনায় যারা বেদাত করে তাদের ব্যাপারে নয়, এই ব্যাপারে ইবনে মাজাহ শরীফে হাদিস আছে। সুনানে ইবনে মাজাহ পৃষ্ঠা নম্বর 6 একবার শুরুর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আজকে যেরকম এখান থেকে মিম্বর থেকে বলছি, বিভিন্ন সময় মিম্বর থেকে বলছি, সাহাবায়ে নোট করেছেন, হৃদয়ে ধারণ করেছেন। তিনি কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইয়াকবালু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলা يخرج من الإسلام كما تخرج الشعرة من العجين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেদাত করে, দ্বীনের নামে যে জিনিস দ্বীন না, যে জিনিস দ্বীন না ওই জিনিসকে দ্বীন মনে করে করে মন গড়া তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির কোনো রোজা কবুল করেন, এই ব্যক্তির কোনো নামাজ কবুল করেন, এই ব্যক্তির কোনো দান সদকা যাকাত নফল আর ফরজ কোনো দান কবুল করেন, এই ব্যক্তির কোনো হজ উমরা জিহাদ, শেষে বলেন এক কথায় কোনো ফরজ কোনো নফল আমল কিছু কবুল করেন। সাংঘাতিক কথা বলেছেন শেষে,
ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শারাতু মিনাল আজীন। এই বেদাতি মানুষ বেদাত করতে করতে এমনও হতে পারে, এমন একটা পর্যায়ে যায় যে সে ইসলাম থেকে বের হয়ে যায়। তবে ইসলাম থেকে যে বের হয় সে টের পায় না। এই টের যে পায় না, এটার একটা উদাহরণ দিয়ে বলেন, কামা তাখরুজু শারাতু মিনাল আজীন। ঘরের মধ্যে আপনারা খামিরা করেন না, আটার রুটি বানানোর জন্য, তো মাঝে মাঝে দেখবেন মহিলাদের কি পড়ে চুল করে, ওই চুলটা আস্তে করে কি করে আলতো করে বের করে নিয়ে আসে, টেরও পাওয়া যায় না চুলের মধ্যে কোনো ময়দা কোনো আটা আস্তে করে বের হয়ে কোনো টের পাওয়া যায় না, কোনো আওয়াজ নাই, আওয়াজ আছে কিছু আস্তে করে বের হয়ে আসছে, কোনো চিহ্ন নাই যে কোথা থেকে বের হয়ে দেখি তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেদাতি ব্যক্তি দিন থেকে ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যায়। সবাই মনে করে বেড়া মুসলমান, এ নিজে মনে করে মুসলমান নাম্বার 1 আশিক গানে মুস্তফা, আদতে সে ইসলাম থেকে বের হয়ে গেছে। তো বেদাতি ব্যক্তি যদিও সে মুসলমান, কিন্তু কোনো সময় বেদাত করতে করতে মানুষ এমন বেদাতে লিপ্ত হয় যে বেদাতে মুকাফফেরা, বেদাত দুই প্রকার। এক বেদাতের কারণে মানুষ বেদাতি হলেও সে তার আমল কবুল হবে না, কিন্তু সে মুসলমান থাকে। বেদাতের যত গুনাহ আছে, গুনার শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন সে যাবে জান্নাতে। আর এক বেদাত আছে, সেই বেদাতের নাম বেদাতে মুকাফফিরা, এমন বেদাত যে বেদাতের কারণে মানুষ কাফের হয়ে যায়, কিন্তু সে টের পায়। এটা একটা আলোচনার বিষয়, আলোচনার দাবি রাখে যে কোন বেদাতে মানুষ ইসলামের ভিতরে থাকে আর কোন বেদাত করলে মানুষ ইসলাম থেকে কি হয়ে যায়, বের হয়ে যায়। আজকের মতো এদিকে আমি যাচ্ছি না, বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের কিছু আলোচনা করা উচিত। যখনই কোনো পরিস্থিতি আসে আলোচনা আমরা করি। আমি আমার দিলের কথা, হৃদয়ের কথা বলি। এখান থেকে মিম্বর থেকে যে কথাগুলো বলা হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া আছে আমাদের, আল্লাহর পক্ষ থেকে আছে। আর বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসতেন, তারপরে খোলাফায়ে রাশিদিন, এরপরে আল্লাহ মানে পর্যায়ক্রমে ইমামদের খতিবদের উপরে আসছিল। প্রত্যেকটা কথা আখিরাতে জবাব দেওয়া লাগবে। এখানে আপনারা যারা আছেন, সব শ্রেণীর সকল মানুষ, সকল পেশা, সকল মানুষের জন্য যেন গাইডলাইন দেওয়া যায়, সঠিক গাইডলাইন। উদ্ভূত যে কোনো পরিস্থিতিতে এবার একজন মুসলমানে কি করণীয়, কথাটা বুঝিয়ে নিও। এটা এমনও হতে পারে, আমার বলতে কষ্ট হয় যে এটা কারো হয়তো মনে লাগবে, কিন্তু দায়িত্বের খাতির বলতে হবে। এই আপনার 5ই আগস্টের আগে আমাকে অনেকে পরামর্শ দিয়েছেন, এই জুমায় অন্তত আমরা যাই গেলে দুইটা সমস্যা আছে। এক নম্বর সমস্যা নিরাপত্তা জনিত সমস্যা, সব দিকে ব্লক করা, বাস্তবে এমনই। গাড়ি ঘুরতে ঘুরতে কোনো ইয়ে নাই, ওই অনেক পরে ঘুরে অনেক দেরি বিচার, ড্রাইভার ক্লান্ত হয়ে গেছে, কোন দিকে যেদিকে যাই ওদিকে ব্লক, আর শুধু ভাবছু। আর 2 নম্বর হলো, এখানে যদি আসেন তাহলে সব কথা বলতে পারবেন না। যদি আসেন তাহলে বলতে হবে, আর যদি আইসাও না বলেন যে আল্লাহর কাছে যাই থাকবেন। আমি বললাম যে আমি আসবো, আর যেটা হক, যেটা দায়িত্ব, ওটা বলবো। এখন যদি মরা লাগে মরে যাবো, হকের জন্য। আমি কি একটা কথা বলছি, আমি বলেছি আমি আসবো। আর এখন এমন একটা সিচুয়েশন, এখন মানুষ চায় যে কোরআন হাদিসে এখন কি বলে, এই অদ্ভুত পরিস্থিতিতে আমাদের দায়িত্ব কি, করণীয় কি। তারা তো মুখিয়ে আছে এই করণীয় বোঝার জন্য। এবং এই সময় যদি সময় মতো যদি তাকে খাবার দেওয়া না গেল, তাহলে আমি কি জন্য দোয়াদুর পরে এসে গেছি। কথা হচ্ছে, ভয় করে না, কিসের পর? আল্লাহ দুনিয়াতে একদিন কি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, জন্ম হয়েছে, মৃত্যু আছে, এই যে আইনজীবী মারা গেছে, এরকম মৃত্যু কয়জনের কপালে ছুটি? শাহাদতে মৃত্যু, শহীদি মৃত্যু। সাময়িক কষ্ট হবে তার স্ত্রী, তার আত্মীয় স্বজনের,
কিন্তু তার জন্য তার কপাল খুলেছে, কয়জনের মৃত্যু এরকম হয়? যাই হোক, একবারে খালেস দিলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এখানে কাউকে কোনো গায়েব করার জন্য, কোনো দলকে, কোনো মতের মানুষকে, কাউকে না, বরং আমি কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে যে জিনিস হক মনে করি, যে জিনিস মনে করি আপনাদের করণীয়, আমরা সবাই তো কোরআন হাদিসের কাছে বাধা, কারণ আমরা কেউ তো কিনা নিজের বান্দা না, আমরা সবাই কার বান্দা? আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হইলে আমার যে মত যেটা আছে, এটা মত তো আল্লাহর মতের সাথে যদি মিল না হয়, আল্লাহ বলেন একটা, আমি ধারণা রাখি, আমার আকীদা আরেকটা, হবে না? সব আগে দিন ধর্ম এক নম্বর, এটা মনে রাখবেন। দিন ধর্ম এটা এক নম্বরে, ঘর বাড়ি, আপনার এলাকা, আপনার দল, এটা পরে। আচ্ছা, আপনি যখন মারা যাবেন, ভাই আপনি যে দলের হন, আপনি বলি, আপনি যখন মারা যাবেন না, আপনাকে কবরে রাখা হবে না? সবাই তো কবরে, যার যার কবরে যাবেন, কি ভাই? প্রথম প্রশ্নটা হবে মার রব, প্রথম প্রশ্ন, তোমার রব কে? তুমি কাকে মানছো? তোমাকে পাচ্ছে কে? 2 নম্বর প্রশ্ন, আমার দিন কা, তোমার দিন কোনটা? আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে, প্রমাণিত সত্য এটা, এই উগ্র হিন্দুত্ববাদী যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে, এগুলোর পিছনে বিরাট একটা অংশ মুসলমানদের আছে, ইন্ধন দিচ্ছে, বিরাট অংশ। এই যে দেখেছেন আপনার লালদিঘি ময়দানে এই যে মিছিল দেখেছেন, চট্টগ্রামে তো বেশি, আপনারা কি মনে করেন সবগুলো হিন্দু? সবগুলো হিন্দু নয়। আপনি দল করেন, ভালো কথা, আপনি দল করেন, আপনি হিন্দুদের সাথে মিশা, এই উগ্রবাদীদের সাথে মিশা, আপনার দিন ধর্মকে জবাই করে জলাঞ্জলি দিয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার রাজনৈতিক স্বার্থে আপনি হিন্দুদের পূজাতে চলে যান, আপনি লাডু খান, ওখানে যায় আপনি আরো কিছু করেন, আমাদের এমন এমন কথা বলেন যে আপনার ইমান থাকে না। আপনি রাজনৈতিক স্বার্থে করবেন এমন কাজ, যে কাজ দিনের সাথে, ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, এমন কাজ করতে পারেন। কারণ আমি তো দুনিয়াতে এসেছি যাওয়ার জন্য, আমি যখন যাব, আমাকে যখন প্রশ্ন করা হবে, আমার দিন কা, তোমার দিন কি, তখন কি বলবেন? আমার দিন হলো ইসলামের দিন। এরা কতটা ভয়ঙ্কর আপনারা জানেন? এরা আজকের ভয়ঙ্কর নয়। আমি আপনাদেরকে একটু ইতিহাস পড়ে শোনাই, আপনারা অনেকে জানেন। এই মুশরিক হিন্দুরা, মুশরিক মানে আল্লাহর সাথে কি করে? শিরক করে। আল্লাহর সাথে কি করে বলেন? শিরক করে। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুশরিকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, এদের হেদায়েতের জন্য তিনি তাদের হাত পা যখন ধরলেন, হাতে ধরলেন, পায়ে ধরলেন, এক একজনের বাড়িতে 10 বার, 20 বার, 30 বার করে অনেকবার গেছেন। সমস্ত লাঞ্ছনা, বঞ্চনা, কষ্ট সবকিছু ত্যাগ করে যখন তাদেরকে দাওয়াত দিতে 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 এমন পরিস্থিতি হলো, তারা কোনোভাবেই আর মানবে না। নির্যাতন কাকে বলে, কত প্রকার কি আপনারা জানেন? একদিকে নির্যাতন অসহনীয়, একদিকে নির্যাতন অসহনীয়। খাব্বাব ইবনে আরব রাদিয়াল্লাহু তাআলা এই মুশরিকদের বিরুদ্ধে উনি যখন বললেন, আমি হকপন্থী, আমি এক আল্লাহকে বিশ্বাস করেছি, আমি এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছি, তখন তাকে কেমন নির্যাতন করেছে? হাদিসের কিতাবাদিতে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার হযরত খাব্বাবকে বললেন, খাব্বাব আপনার কবরটা একটু দেখি। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তার লুঙ্গিটা সরিয়ে তার কবরটা দেখলেন, তখন বললেন, আল্লাহর কসম, আমার জীবনে খাব্বাবের মতো কবর আমি আর দেখিনি। তখন তিনি বললেন, আমাকে এই ইসলামের জন্য, ঈমানের জন্য এই মুশরিকরা আমাকে এত বেশি কষ্ট দিয়েছে যে আমাকে আপনার রড গরম করে আমাকে এখানে দাগ দিতে, গরম রড এগুলো সব গলে গলে সব চামড়া কি হয়ে গেছে, কিছু নাই, শুধু হাত ছাড়া কিছু নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে একবারে উত্তপ্ত বালুর মধ্যে রেখে দিত, আংলা নিচে বিছায়া, কয়লা নিচে বিছায়া রেখে দিত, আপনার উপরে বিরাট বলটার পাথরে এরকম চিৎকার করতেন, আহাদ আহাদ বলতেন ইসলামের কারণে। এই মুশরিকরা নির্যাতন করেছে, আজকে নির্যাতন নয়, এদের নির্যাতনের ইতিহাস অনেক পুরাতন।
এই এত নির্যাতন যখন সহ্য করতে পারে না, আবু যার গেফারি, সেই গেফার থেকে আসছেন সহিহ বুখারীর হাদিস। গেফার থেকে আবু যার গেফারি এসেছেন। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা যখন আসার পরে ঈমান আনলেন, আল্লাহু আকবার বলি উচ্চারণ করলেন, মারতে মারতে তাকে একবারে অজ্ঞান করে ফেলছে। ফাজাইলে আমার আপনার করছেন না, 3 দিন পর্যন্ত মারছে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাঁচাইছেন না সে কেন? ইসলামের জন্য। এই মুশরিকদের জুলুম নির্যাতনের ইতিহাস অনেক পুরাতন। এই নির্যাতন সইতে সইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমে যখন বললেন তোমরা এই মক্কা ত্যাগ করো, এক তো হলো অসহনীয় নির্যাতন, 2 নম্বর হলো ঈমান ইসলামের বিধিবিধান কিছু তো মানা এখানে সম্ভব না। ইসলামকে রক্ষা করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য হাবশাতে চলে যাও, 2টা ফায়দা হবে। ওদের নির্যাতন থেকে বেঁচে আপনার ঈমান আর ইসলামের উপর ঠিক থাকা যাবে। 2 নম্বর হলো ওই এলাকায় যে দাওয়াত দিয়া ওখানে হয়তো মানুষ মুসলমান হবে। ওখানে পাঠানোর পরে এই জালেমরা কি করলো? ওখানে প্রতিনিধি পাঠাইলো যে খবরদার এরা হলো আমাদের ধর্ম থেকে খারিজ হয়ে, এরা ধর্মদ্রোহী, এরা রাষ্ট্রদ্রোহী, এদেরকে আপনি বের করে দেন আপনার এরিয়া থেকে। বাদশাহ আমার নাজাশির দেশে চিঠি লিখেছে, লোক পাঠাইছে। নাজাশি বাদশাহ তো কাঁচা মাছ খায় না। বাদশাহ নাজাশি খোঁজখবর নিয়েছেন, লম্বা হাদিস, আমি ওইদিকে যাচ্ছি না। খোঁজখবর নেওয়ার পরে প্রশ্ন জিজ্ঞাসা সব কিছু করার পরে ওনার কাছে মনে হয়েছে যে এই নবী সত্যবাদী নবী, এই ধর্ম সত্য, এই ধর্মে তারা দীক্ষিত হয়েছে, তারা সত্য এবং তারা মজলুম। অতএব তিনি তাদেরকে একরাম করলেন, তাদেরকে অনেক বেশি আপ্যায়ন করলেন, নিজেও মুসলমান হয়েছে। অন্য দেশে যাওয়ার পরও ওখানেও কি করতে দেয় না? শান্তিতে থাকতে দেয় না। আপনারা জানেন 13 বছরের ইতিহাস, বাইর হওয়ার ইতিহাস। এই 13 বছরের ইতিহাস আপনার নির্যাতনের, নিপীড়নের ইতিহাস, নির্যাতন সহ্য করার ইতিহাস। পাল্টা কোনো আক্রমণ করেন নাই। মদিনায় যখন গেলেন, মদিনায় যাওয়ার পরও এখান থেকে কলকাঠি নাড়ে সমস্ত আরবের যত কবিলা, যত খানদান, যত গ্রুপ, যত দল, যত মত, যত ধর্ম, সবগুলোর এক করে গাজওয়ায়ে আহজাব করেছে। গাজওয়ায়ে আহজাব যুদ্ধ করেছে ইসলামকে খতম করার জন্য, ইসলামের নবীকে খতম করার জন্য, সাহাবায়ে কেরামকে খতম করার জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় ঈমানকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, মুসলমানদেরকে বাঁচানোর জন্য পেটে পাথর বাইন্ধা কি করছেন? খন্দক খনন করছেন। এটা ইসলামের ইতিহাস। এখন আমি আজকে দিন ধর্ম সব বাদ দিয়ে ওদের সাথে মিলে গেছি। একটু হায়ামের লজ্জা নাই আপনাদের? কিসের দল? এই দলে কি করবে? এই দলে আপনাকে কি করবে? এই দলে এত বড় দ্রোহী, এত বড় রাষ্ট্রদ্রোহী, এত বড় খবিস, এত বড় অপকর্মকারী, যারা অপকর্মগুলো মিডিয়ায় ঘুরতেছে, তারা নিজেরাও বলতেছে আমরা তাকে নাকি বের করে দিছি। আরে তাকে বের করছে এখন বলো কেন? আগে কইছিলাম। আর যদি তাকে বের করে দেওয়া হয় তার মুক্তির জন্য তোমরা এই রাষ্ট্রের বিরুদ্ধে উঠে পড়ে লাগলা কেন? পুরা রাষ্ট্রের বিরুদ্ধে। তার রাষ্ট্র তাকে অ্যারেস্ট করছে, তাকে আপনার হাইকোর্টে তার নামে মামলা হচ্ছে। এখন দেখবে বিচারাধীন বিষয়। এখানে তোমরা লাখ লাখ মানুষ যাইয়া এইভাবে আপনার রাষ্ট্রযন্ত্রকে আপনার ব্যর্থ করার জন্য, রাষ্ট্রের আইনকে কোন ধরনের তর্কা তোমরা করো না, তাকে মুক্তি দিতে হবে। আরেক দেশ থেকে বৈশাখ বলতেছে তাকে মুক্তি দিতে হবে, তাকে মুক্তি দিতে হবে। পালাইয়া যাওয়ার পরে বলতেছে তাকে মুক্তি দিতে হবে। দেখুন কথা হলো, তারা নিজেরাই বলছে সনাতনীরা যে লোক দোষী, এই অপকর্ম করছে, এই সমস্ত অপকর্মের কারণে তাকে কি করছে আমরা, যদিও এটা কিন্তু দাল পে কুছ কালা হ্যায়, এখন বলতেছে নিজের ফিটনেস বাঁচানোর জন্য, কালকে দেখলাম রাত্রের নিউজ, যতগুলোকে গ্রেফতার করেছে সবগুলো বলে আমরাও চাই এদের বিচার হোক, তবে এগুলো ইসকনের সদস্য নয়, আমরা এগুলো গেট আউট করে দিছি, বের করে দিছি। কবে বের করছো বলো? কবে বের করছো? কোথায় বের করেছে? আপনারা যে দল করেন, আপনি আখিরাতে আপনার দলের জন্য জবাব দিবেন। তবে নিজের দিন ধর্ম 1 নম্বরে না, নিজের দিন আর ধর্ম 1 নম্বরে। আল্লাহ কোরআনে বলেছেন, যদি কোরআন বিশ্বাস করেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী, আপনি আশাদ্দান নাসি আদাওয়াতান, মানুষের মধ্যে সবচেয়ে বেশি
সবচেয়ে বড় শত্রু পাবেন মুসলমানদের ইহুদি আর মুশরিক হিন্দুদেরকে। মুশরিক মানে হিন্দু, বর্তমানে শিরক করে, বর্তমানে হিন্দুরা শিরক করে, প্রতিমা পূজাতে করে। প্রতিমা পূজারি মানে আমাদের বর্তমান দেশে, ভারত উপমহাদেশে হিন্দু। এই হিন্দুদেরকে আপনি আর ইহুদিদেরকে আপনি পৃথিবীর সকল মানুষ, সকল ধর্মবর্ণের মানুষ থেকে এক নম্বরে পাবেন। তারা মুসলমানদের কি এক নম্বর শত্রু। কে বলেছেন? আল্লাহ বলেছেন মুসলমানদের এক নম্বর শত্রু। আপনারা বলেন স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক? আমি বলতে কোনো দ্বিধা করবো। আল্লাহ বলেছেন এক নম্বর কি বলেন না? আল্লাহ বলেছেন এক নম্বর শত্রু। আসাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু ইয়াহুদ। আপনাদেরকে আদাওয়াতের একটা উদাহরণ দেখাই। প্রিয়া সাহা 2019 ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ করেছে 3,70,00,000 হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বাংলাদেশি গুম হয়ে গেছে। কত কোটি? 3,70,00,000 এরা গুম হয়ে গেছে। কারা করছে? ডোনাল্ড ট্রাম্পে জিজ্ঞাসা করে, বা মুসলমানরা, মৌলবাদীরা। এর বিরুদ্ধে আইনজীবীরা যখন কোর্টে পড়ে লাগবেন, মামলা করা উচিত। কারণ রাষ্ট্রের সর্বপ্রধান ব্যক্তি করেন খবরদার, স্টপ ইওর মাউথ। কথা বলা যাবে না, স্বামী নারাজ হয়ে যাবে, স্বামী নারাজ হয়ে যাবে। এত বড় বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় যত বড় অপরাধ, এর মধ্যে একটা উল্লেখযোগ্য অপরাধ, এত বড় অপরাধ যে 3,70,00,000 মুসলমান, 300 আপনার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এরা নাকি গুম করে ফেলছে। মদ খেয়ে কথা বলে এত কোটি কোটি মানুষ কি হয়ে গেল, মারা গেল। আর কোনো মানুষের পৃথিবীর কোনো কি না, কেউ জানে না। এরা মুসলমানদের কি পর্যন্ত শত্রু, আপনি চিন্তা করে দেখেন। আচ্ছা আপনারা এরপরে আসেন 19 সালের পরে আসেন 2020। আপনাদের মনের মধ্যে যে কি পরিমাণ কষ্ট, আমাদের আরকান বারবার মুসলমানদেরকে কচু কাটা হয়েছে কিনা বলেন। এটার জন্য আমেরিকা পর্যন্ত, যত খ্রিস্টান রাষ্ট্র আছে, কথা বলছেন, 125টা দেশে নিন্দা জানাইছে এই মুসলিম নিধনের, এবং বলছে তাদের রোহিঙ্গা মুসলমানের পক্ষে রায় দিয়েছে জাতিসংঘে মানবাধিকার পরিষদে ভোটে। কিন্তু এই রাশিয়া, চীন সহ এই কয়েকটা দেশে বেটু দিয়েছে, সরাসরি বেটু, আর কয়েকটা দেশে ভোটই দেয় না। এই ভারতে কয়েকবার পশ্চিমী বেটু দিছে, কয়েকবার কয় হা না কিছু না, ভোট দেয় নাই। কখনো মুসলমানদের পক্ষে কি করে নাই, একটা দুস্তমত করে নাই, একটা কথা বলে নাই ভারতে। এখানে মুসলমানদের কিছু হয় 5 আগস্টের পরে নাকি কি হয়ে গেছে, কি রিপোর্ট, কয়েকজন মিস্ত্রি 1% 100% কোনো অপরাধ করে নাই, তারা মন্দির ভাঙে নাই, পরিকল্পিতভাবে ওরাই সব কিছু কইরা দুশ্চাপায়া পরিকল্পিতভাবে 2 জন হাফেজকে জায়গায় শহীদ করা হয়, এবং অমানবিকভাবে পিটাইতে জায়গাতেই 2 জন শহীদ, আর 2 জনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তারা কোনো প্রতিবাদ করে না। তারা রাজশাহীর যে সাংগঠনিক সম্পাদক, সে ফেসবুকে স্ট্যাটাস দেয়, শুরু হয়েছে মাত্র রাজশাহী দিয়া, সনাতনী ভাইরা তৈরি হন, প্রস্তুত হন, সনাতনী ভাইরা প্রস্তুত হন। কেবল শুরু হয়েছে, রাজশাহীতে শুরু, ফরিদপুর দিয়া শুরু, ফরিদপুর দিয়া। এই ধরনের মুসলমান বিরোধী মুসলমান বিদ্বেষ, আলহামদুলিল্লাহ এই 53 বছর পার হচ্ছে, বাংলাদেশ স্বাধীনের কত বছর, 53 বছর পার হচ্ছে। মুসলমানরা অত্যন্ত সহিষ্ণু, শরীর হিন্দুদের সাথে কি নেই, তাদের বোঝাপড়া আছে, কি আছে, বোঝাপড়া আছে। ভারতের মতো নয়, খুবাইয়া পারে না। আমার পাশে হিন্দুর বাড়ি আছে, বড় বাবুর ছেলে, তা আমার আমি দাওয়াত দিই, তা আমার একদিন কয় আপনার আব্বা, আমার আব্বার কথা, আপনার আব্বা এত বড় মাপের আলেন সাহেব, কিন্তু একদিন বৃষ্টির মাঝে আমি একটু ভিজতেছি, তখন আপনার আব্বা এত বড় মাপের মানুষ হইয়া, হাজার হাজার মুহাদ্দিস মুফতিদের উস্তাদ, এত বড় মাপের বুজুর্গ, তো বড় বড় আলেম ওলামাও কি করে বেচতে পারে না, আর আমি তো হিন্দু, আমার এমনি জড়াই ধরিয়া ছাতার নিচে কি দিছে, জায়গা দিছে।
আসো আসো আমার সাতান তোমার উপরে যেন কি না পড়ে বৃষ্টি। এটা উদারতা, উদারতার নজির একটা দুইটা না, একটা দুইটা না। আমরা যখন হাটাজারি মাদ্রাসায় পড়ি, বাংলাদেশের সর্বপ্রাচীন সর্ববৃহৎ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় দারুল হাটাজারিতে যখনই এই মন্দিরের উপরে কোনো ধরনের রাজনৈতিক কারণে ওদের উপরে কোনো আক্রমণের কোনো সম্ভাবনা দেখা দিত, তো হাটাজারি মাদ্রাসার ছাত্ররা ওখানে পাহারা দিত। মন্দির পাহারার অর্থ এই না যে এখানে শিরকের সহযোগিতা, এই জন্য আওয়ামী লীগের লোকেরা বাংলাতে পরে কবে মাদ্রাসার ছাত্ররা কি করছে বাংছে দিব মাদ্রাসার উপরে কি করে বাংলা। বর্তমানে যে এই 5 আগস্টের পরে উদ্ভূত পরিস্থিতিতে হাজার হাজার ওলামা ইকরাম মাদ্রাসার ছাত্ররা রাস্তায় ফজরের নামাজ আদায় করেছে অন্ধকারে রাস্তায়। একটা টুকা যেন হিন্দুদের গায়ে না লাগে। আমাদের কি প্রতিদান এটা দিলেন আপনারা? আইনজীবী হত্যা করে এটা কি প্রতিদান দিয়েছেন আপনারা? আপনারা এই যে আজকে 2-3 দিন পার হইতেছে, কোন হিন্দুর গায়ে আমার দ্বারা মধ্যে একটা টুকা পড়ে নাই। মুসলমানরা উগ্র নয়, মুসলমানরা উগ্র নয়, মুসলমানরা জোর করে কাউকে কালিমা পড়ায় না। এই তোরে মাইরেলেন, আর আপনারা তো জয় জয় শ্রীরাম বল। এই ইসকনের উগ্রবাদীরা আমাদের কচি কাচাদেরকে বিভিন্ন স্কুলে যায় জয় শ্রীরাম বলতে বাধ্য করে। নজির আছে, নজির আছে। ওদের সবকিছু খুললে অনেক সময় লাগবে, দরকার নেই, আপনারা জানেন। অনেক দেশে বিশ্বে এই সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করা হয়েছে। চীনে নিষিদ্ধ, রাশিয়ায় নিষিদ্ধ, সমস্ত আরবে নিষিদ্ধ। আমি যতটুকু অনুসন্ধান করে পাইছি, এদের সাথে ইসরায়েলের লিঙ্ক আছে। কাদের লিঙ্ক আছে? কাদের? ইসরায়েলের। 1966 সালে আমেরিকা ইসকন, আমেরিকা, ভারতে নয়, ভারতে নয়। এবং শান্ত সৎ দেশপ্রেমিক কোন হিন্দু আমার ধারণা মোতাবেক ইসকনকে সমর্থন করতে পারে না। শান্ত দেশপ্রেমিক যারা নিজের ধার্মিক কোন হিন্দু, এই হিন্দু ধর্ম সম্পর্কে আমরা যতটুকু লেখাপড়া করেছি, বেদ, উপনিষদ, মহাভারত, পুরাণ, 18টা পুরাণ আছে, এগুলো আমরা পড়েছি। ধর্মীয় জ্ঞান যাদের আছে, এই ধর্মের সাথে ইসকনের যে দৃষ্টিভঙ্গি, এগুলো যায় না, এগুলো যায় না। ইসকনের যে সমস্ত ফর্মুলা এরা মুখে বলে বেড়ায়, এগুলো একটাও কিন্তু তাদের কর্মের সাথে মিল নাই। এগুলো খুব দ্রুত, খুব ট্যালেন্ট। অর্থাৎ এগুলো থেকে দূরে থাকবেন। রাষ্ট্রের উপরে আমরা জানি অনেক চাপ আপনাদের উপরে, কিন্তু যতদিন পর্যন্ত সালাম করে করে চলা, বজো বজো করে চলা, যতদিন পর্যন্ত নিজের পায়ে দাঁড়ানো আমরা না শিখবো, ততদিন পর্যন্ত আমরা কোনো না কোনো দিক থেকে আমরা সবসময় নিপীড়িত থাকবো। এই 5ই আগস্টের এই গণবিপ্লবের পরে আমার মনে হয় রক্ত জানো গণরাষ্ট্রনীতি বাদ দিতে হবে। স্বনির্ভর হতে এখনো চাই, তবে আমাদের এই উদারতা, আমাদের এই সহিষ্ণুতা, আমাদের এই সম্প্রীতিকে কেউ দুর্বলতা মনে করবেন না। যদি দুর্বলতা মনে করেন, তাহলে এই দেশে 92% মুসলমান, এদের ভিতরে ইমানের শক্তি আছে। মনে রাখবেন, আমরা মরতে রাজি আছি, আমরা মরার জন্য পয়দা হয়েছি, মরার জন্য পয়দা হয়েছি। আপনারা জানেন, একজন আইনজীবীকে শুধু মারা হয়েছে এমন না, আরো কতজন মানুষকে মারাত্মকভাবে জখম করে কুমানো হয়েছে। এবং একজনের কার আলোচনা হয় শিখেছে, বাকিদের অবস্থা আপনারা জানেন না। ভারতে আমি ছিলাম, আমি জানি ভারতের মুসলমানদের উপর কি 12টা বাজিয়েছে এরা। জনজন্ত মুসলমানদেরকে, মাদ্রাসার শিক্ষার্থীদেরকে, মহিলা মাদ্রাসার শিক্ষার্থীকে জনজন্ত পুরো বিল্ডিং জ্বালাই দিয়েছিল। একটু দয়া মায়া ওদের ভিতরে নেই, একটু দয়া মায়া নাই। করণীয় কি? কয়েকটা কথা বলতেছি। অর্থনৈতিক ভাবে ওদেরকে দুর্বল করতে হবে। কিভাবে বলেন? অর্থনৈতিক ভাবে। আপনারা বলেন বৃষ্টি, ওদের বৃষ্টি না পেলে কি হবে? আকাশের ছাদ থেকে বলবেন কথা কেন? কথা বলেন। ওদের বৃষ্টি ত্যাগ করেন, ওই ফর্মুলা বৃষ্টি আপনারা বানাইতে পারেন না? এর চেয়ে ভালো পারবেন ইনশাআল্লাহ। এর চেয়ে কি করবেন বলেন? ভালো পারবেন।
মুসলমানরা অলস। সুরেশ তেল লাগালে কি হবে? ভাবতেন সুরেশ, নাম বলতেছিলাম মিষ্টান্ন, ভাবতেন মিষ্টান্ন, মুসলমানদের মিষ্টান্ন। মুসলিম সুইটসকে বলবো আপনারাও দুর্নীতি বাদ দেন, মাসি বাদ দেন, সব এক নম্বর। আমি নিজে একটা ঘটনা বলি আপনাদের, আমার নিজের উস্তাদের মতো, দারুল দেওয়াতে শেখুল হাদিস প্রধান উস্তাদ সদর মুদারিস প্রয়াত শেখুল হাদিস আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি 50-এর কাছাকাছি এত বছর দেওবন্দ মাদ্রাসায় পড়াইছি। উনি নিজে বলেছেন যে আমি ছাত্রদল, আমি যখন দেওবন্দ থেকে ফারিগ হইয়া গুজরাটের মাদ্রাসায় পড়াইতে গেলাম, তো আমি পান খেতাম, পানের অভ্যস্ত ছিলাম। একদিন সকালে দেখি দোকান খুলছে, দোকান খুলে এই পানওয়ালা কি জানি ছিটাইতেছে। পরে দেখি রে এটা ছিটানো পানি তো না, পানির মধ্যে একটু একটু অন্যরকম সেভলনের কালার, সেভলন কালার। পরে দেখি তত্ত্ব নিয়ে দেখা যায় মুখ বোতলের মধ্যে মুখ হয়ে গেছে, গাভীর মুখ। এই গাভীর মুখ কি করতেছে? ছিটাইতেছে গোড়ায় পানি টানে সব কিছুতে, বরকত দিতেছে, বরকত দিয়ে শুরু করতেছে মাথার মুখ দিয়া। এই মাথার মুখ দিয়ে কি করতেছে? শুরু করতেছে। আর অথচ ওই মাথা চামড়ার জুতা পরে, পরনে কিন্তু মাথা কি আছে? চামড়ার কিও আছে, জুতাও আছে। এই হিন্দুদের এই যে আপনার গাভীর পিঠি, এগুলোকে মাথা মনে করে। আপনি দেখেন কি করতেছে, দেখেন। এই হিন্দুদের প্রোডাক্ট খাওয়া টোটাল বাদ দেন, বাইকট করেন ওদেরকে। শ্যামলি গাড়িতে উঠবেন না, শ্যামলি চানাচুর, শ্যামলি পানি, আর কি আছে মশলা, অনেকগুলো আছে ওদের। এই প্রোডাক্টগুলো বয়কট করে না। এই বয়কট করার উদ্দেশ্য হলো ওদেরকে অর্থনৈতিকভাবে কি করা, এগুলো পয়সা খরচ করতে হয় না। বড় অঙ্কের পয়সা বাইরে থেকে আসে, দীর্ঘদিন যে কামাই করছে না, ওই কামাই করা পয়সা থেকেও খবর বেরিয়ে আসছে, গোয়েন্দারা বের করেছে। এবিএম মহিউদ্দিনের ছেলে এক মন্ত্রী ছিল, এই ওদেরকে এই যে আন্দোলন বসানোর বাইরে যাবে, ওদেরকে সে মদত দিতেছে পয়সা দিয়ে, বাইরে থেকে আসছে, নেপথ্যে আছে সে। আরো এমনি ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী অনেক সংস্থা, অনেক দেশ, অনেক বেশি যোগান না অর্থায়ন তারা করছে। আমরা মুসলমান যদি 92% মুসলমান যদি শুধু দর্শকের ভূমিকা পালন করি, তাইতে হুজুররা করবো না, হেফাজতে ইসলামে করবো, আমরা বয়ে থাকি, তাইলে আরো কয়েকদিন পরে অপেক্ষা করেন। এক আইনজীবী মারা গেছে না, অপেক্ষা করেন। ওই যে বলছে শুরু হয়েছে গরিবপুর থেকে। এটা গুজরাট না, এটা ভারত নয়, এটা বাংলাদেশ। এটা বাংলাদেশ, বুঝতে হবে আপনাদের। এই জন্য আপনারা ওদের পণ্যকে একটু বয়কট করবেন তো ইনশাআল্লাহ। ওদের পণ্য বয়কট করেন। এক ছিল আল মুসলিমুনা কুল্লুহুম কাজাসাদিন ওয়াহিদি। রাসূলুল্লাহ বলেছেন সমস্ত মুসলমান এক বডির মতো। কিসের মতো বলেন? এক বডির মতো। এবং এক বডির মাথায় যদি আঘাত হয়, আপনি উফ করলেন, উফ, সারা শরীরে কি শিরশিরে ওঠে, সমস্ত শরীর ব্যথিত হয় কিনা বলেন? আপনার মাথায় আঘাত লাগছে, আপনি উফ বললেন কেন? আপনার জমাতে তো কিছু হয়নি, মাথায় আঘাত লাগলে কি হয়েছে? সারা শরীরে খবর হয়ে গেছে। মাথায় আঘাতের কারণে জ্বর হয়ে গেছে, জ্বর, সারা শরীর গরম হয়েছে। পায়ের নিচে কাটা বিঁধছে, কাটা, সারা শরীর খবর। একটু বড় কাটা যদি হয়, জ্বর এসে গেছে, জ্বর। ঠিক তদ্রুপ ভাবে মুসলমান পৃথিবীর যেখানে থাকুক না কেন, যেই পেশার মুসলমান হোক না কেন, যেই কালারের মুসলমান হোক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলমান হোক না কেন, কোন একজন মুসলমান কোথাও যদি আক্রান্ত হয়, তাহলে সমস্ত মুসলমানদের আক্রান্ত হওয়া উচিত, সেই ব্যথায় ব্যথিত হওয়া উচিত। না হয় কিন্তু আপনি কিনা কথা বলেন না কেন, মুসলমান হতে পারেন নাই। কিন্তু আজকে দেশে তো বছর চালাইলেন, কোনো দুঃখ তো প্রকাশ করেন না, আপনাদের কোনো ব্যথা নাই। এই দেশ থেকে, এই দেশে ইনসাফ প্রতিষ্ঠার যে আন্দোলন, আর এই দেশে যে এত বড় আপনার ফ্যাসিজম,
এটাকে বিদায় করার পরে সবচেয়ে বেশি যারা নারাজ আর সবচেয়ে বেশি যারা নাখুশ হয়েছে এদেরকে এখন আমরা প্রতিষ্ঠা করতে লাগছি। কারা এই দেশের থেকে পালানোর পরে কারা খুশি হয়েছে আর কারা না খুশি হয়েছে আমরা তো জানি। এই জন্য আজকে আমার ভাই আক্রান্ত হয়েছে, আমি বসে বসে মিষ্টি খাবো, আমি কিভাবে আমি ঘুমাবো কিভাবে? আমাদের অন্তরে আমাদের হৃদয়ক্ষরণ রক্তক্ষরণ যদি না হয় বুঝবেন মুসলমান না। মুসলমান, আমি আবারও বলছি, কোনো দলের বিরুদ্ধে কথা বলি নাই। আপনার ব্যক্তিগত মত থাকতে পারে, কোনো দলের প্রতি টান থাকতে পারে, আপনারটা আপনার ব্যক্তিগত, কিন্তু কোন দল, কোন ইসলামী দলও যদি কাজ করে আমি তার বিরুদ্ধে কথা বলবো। আমার বাবাও যদি বলে এক নম্বরে আমার বাবার বিরুদ্ধে কথা বলবো। আমার প্রথলিশা আমার কয়েকদিন বলছে যে হুজুর আমি আমার বিরুদ্ধে হলেও আপনি বলিয়ে যদি কোরআন হাদিসের কথা হয় তুই জানা। উনি বলেছেন যে আমিও যদি কোনো দোষ করি আমাকেও আপনি সংশোধন করিয়ে আমার বিরুদ্ধে বলি, কোনো অসুবিধা নেই যদি কোরআন হাদিসের কথা হয়। আমি এই কথা কয়েক জায়গায় বলেছি ওনার এই কথাটা। আমি আল্লাহ শুকরিয়া, ওনারও শুকরিয়া আদায় করি। অনেকে কিন্তু কথা দিতে পারে না, হজম হয় না। ওরে আমার বিরুদ্ধে, আমার মতের বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে। উনি বলেছেন আমার বিরুদ্ধে যদি হয় কোরআন হাদিসের কথা বলে আমি কোরআন হাদিসের গোলাম, তবে কোরআন হাদিস মানতে হবে আমাদেরকে, আমাদের ইসলাম লাগবে, আমার সংশোধন লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত মুসলমানদেরকে হিকমতের সঙ্গে শান্তিপ্রিয়ভাবে এই সমস্ত বাতিলদের, এই সমস্ত উগ্রপন্থীদের মোকাবেলা করার তৌফিক দান করেন। আমিন। আর আমরা রাষ্ট্রের কাছে এই সমস্ত অপরাধীদের